পিজিসিবি 2021 সালে একটা প্রশ্ন আসছিল এরকম যে 50 একর এলাকায় 50% শহর, 30% পাহাড়ি অঞ্চল, 20% বনাঞ্চল। ওই এলাকায় প্রতি ঘন্টায় 50 মিলিমিটার বৃষ্টিপাত হলে মোট রান অফ কত হবে? রান অফ সহগ যথাক্রমে 0.9, 0.5 এবং 0.3। আচ্ছা, তো এখানে ব্যাপারটা যে এখানে আমাদের টোটাল এরিয়া ছিল 50, টোটাল 50 একর জমি ছিল, যেটাকে এভাবে ভাগ করা ছিল যে যার 50% হচ্ছে শহরি অঞ্চল, তারপর হচ্ছে 30% হচ্ছে পাহাড়ি অঞ্চল এবং 20% বনাঞ্চল। এখন আমরা যদি এই জায়গাগুলো এরিয়া বের করি, তো 50 একর 50% হচ্ছে কত? তাহলে প্রথমে এটাকে আমি A1 বললাম, এটাকে আমি বললাম A2, এটাকে আমি বললাম A3। তো A1 এ হচ্ছে আমার রান অফ কোএফিসিয়েন্ট বলা আছে, এটা আমি ধরলাম C1, এটা হচ্ছে আমার C2, আর এটা হচ্ছে আমাদের C3। তাহলে এখানে আমাদের A1টা হচ্ছে 50 একরের 50%, অর্থাৎ 50 ইন্টু হচ্ছে 50%, মানে কত? 0.50। তার মানে হচ্ছে এটা আমাদের 25 একর। একইভাবে আমাদের A2, আমাদের বন অঞ্চলের পাহাড়ি অঞ্চলের পরিমাণ যেটা 30%, তাহলে 50 ইন্টু হচ্ছে 0.3, তো এটা হচ্ছে আমাদের 15 একর। আর আমাদের হচ্ছে A3 যেটা মানে বন অঞ্চল, এটা হচ্ছে 50 ইন্টু 20%, অর্থাৎ 0.20, মানে হচ্ছে 10 একর। তো এখান থেকে আমাদের রান অফ সহ রান অফ কোফিসিয়েন্ট গুলো হচ্ছে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। যেমন প্রথম A1 এর জন্য 0.9, A2 এর জন্য হচ্ছে 0.5, A3 এর জন্য হচ্ছে 0.3। তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে মোট, এখানে মোট রান অফ কত। রান অফ, যেহেতু প্রত্যেকটা প্রত্যেকটা অঞ্চলের রান অফ কোফিসিয়েন্ট গুলো আলাদা, কাজে আমাদেরকে এখানে নিট রান অফ কোফিসিয়েন্ট যেটা এটা বের করতে হবে। নিট রান অফ কোফিসিয়েন্ট কত এটা বের করবো হচ্ছে আমরা ওয়েটেড অ্যাভারেজ গুলো। অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজটা কিভাবে আসে, এখানে সবগুলো এরিয়া এবং হচ্ছে আমাদের রান অফ সহগুলো আছে, এগুলোর হচ্ছে আমাদের দুইটা গুণ করে সবগুলো সামসন করতে হবে, মানে যোগ করতে হবে। নিচে হচ্ছে সবগুলো আমাদের এরিয়ার যোগফল, অর্থাৎ উপরে হচ্ছে আমাদের A1 C1 প্লাস A2, তারপর C2 প্লাস হচ্ছে A3 C3, আর নিচে আমাদের আসবে A1, তারপর হচ্ছে প্লাস A2 প্লাস হচ্ছে A3। তো এটা হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ। তো এখানে আমরা পাচ্ছি কত? A1 কত? এটা হচ্ছে 25, প্রথমটা। C1 হচ্ছে 0.9, একইভাবে A2 হচ্ছে আমাদের 15, কিন্তু C2 হচ্ছে 0.5, প্লাস A3 হচ্ছে আমাদের 10, ইন্টু A3 হচ্ছে C3 হচ্ছে 0.3, ডিভাইডেড বাই A1 প্লাস A2 প্লাস A3, অর্থাৎ সবগুলো এরিয়া যোগ করলে এখানে 50 একর হয়। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের নিট রান অফ কোএফিসিয়েন্ট যেটা সি, সেটা আসে হচ্ছে আমাদের এটা 0.66। এখন আমাদেরকে বের করতে হবে কি মোট রান অফ কত। তো মোট রান অফ, আমরা জানি যে রান অফ কোএফিসিয়েন্ট বা রান অফ সহগ সি ইকুয়ালস টু, আমাদের উপরে থাকে হচ্ছে রান অফ, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, নিচে থাকে হচ্ছে বৃষ্টিপাত বা প্রেসিপিটেশন পি দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে আমাদের বলা আছে যে প্রতি ঘন্টায় 50 মিলিমিটার বৃষ্টিপাত হয়, অর্থাৎ পি এর ভ্যালুটা দেওয়া আছে যে আমাদের আর ইকুয়ালস টু হবে সি ইন্টু পি। তো সি এর ভ্যালু আমরা পাইছি 0.66, পি এর ভ্যালু দেওয়া আছে প্রতি ঘন্টায় কত? 50। তো গুণ করলে এখানে আমাদের ভ্যালুটা আসে 33, এটা হচ্ছে মিলিমিটার। এখন এটা কি হয়? প্রতি ঘন্টায় হয়, অর্থাৎ মিলিমিটার পার আওয়ার হিসেবে আমি লিখতে পারি, অর্থাৎ প্রতি ঘন্টায় আমার রান অফ হচ্ছে 33 মিলিমিটার, যেহেতু ঘন্টায় আমাদের বৃষ্টিপাত হচ্ছে 50 মিলিমিটার।